সোমবার সাড়ম্বরে উদ্বোধন হল অপূর্বা বুটিকের আরও একটি শাখা শোরুম। প্রসঙ্গত, ধর্মনগরে বুটিকের শাড়ির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে অপূর্বা বুটিক। ধর্মনগর কালীবাড়ি রোডে অপূর্বা বুটিকের একটি শাড়ির শোরুমও রয়েছে। এবার ধর্মনগর বাজারের হরিমন্দির রোডে অপূর্বা বুটিকের আরও একটি শোরুমের উদ্বোধন হলো। সোমবার সকালে উদ্বোধন করলেন চুরাইবাড়ি থেকে আগত মা বিশেশ্বরী। সোমবার সকালে গোপাল হাতে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধন শেষে অপূর্বা বুটিকের কর্ণধার দেবযানী রয় বর্মন বললেন, অপূর্বা বুটিক প্রথম 2010 সালে ধর্মনগর কালীবাড়ি রোডে তাদের প্রথম শোরুমটি শুরু করে। এবার ধর্মনগর বাজারের সকল অংশের জনগণের কথা চিন্তা করে কম বেশি বিভিন্ন বাজেটের শাড়ি নিয়েই তাদের শোরুমটি উদ্বোধন হয়। এই শোরুমের সকল ক্রেতাদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ধর্মনগরবাসী নয়, শুধু সমগ্র ত্রিপুরাবাসীকে আমি বলতে চাই, আমি অপূর্বা বুটিকের কর্ণধার দেবযানী রায় বর্মন। আমি 2010-এ আমি অপূর্বা বুটিক প্রথম পথ চলা শুরু করেছিল। আজকে অপূর্বা বুটিক ধর্মনগরে আছে, কালীবাড়ি রোডে, আপনারা সবাই জানেন। আমি নতুন আরেকটা ব্রাঞ্চ করেছি, এটা হচ্ছে ধর্মনগর বাজারে, হরিমন্দির রোড। তো আপনাদের প্রথমেই সবাইকে আমি স্বাগতম জানাবো। আপনারা সবাই অপূর্বা বুটিকের ব্রাঞ্চে আসবেন। আমি এবার এই ব্রাঞ্চটার সম্বন্ধে আমি একটু বলতে চাই। বুটিক সম্বন্ধে বলতে গেলে আপনারা অনেকেই জানেন, যখন বুটিকে হ্যান্ড পেইন্ট বা হ্যান্ড স্টিচ হয়ে যায়, তখন শাড়িটা অনেকের ইচ্ছে থাকলেও হয়তো সামর্থ্যের বাইরে চলে যায়, বা অনেকে আছে যে খুব দামি শাড়ি পরিধান করতে পছন্দ করে না। বিশেষ করে কোভিডের পরে এই ট্রেন্ডটা শুরু হয়েছে, যেহেতু প্রত্যেকটা মেয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা শাড়ি পরে ছবি দেয়, তখন আরেকটা ছবি তুলতে গেলে আরেকটা শাড়ির প্রয়োজন হয়। তো আমিও দেখেছি এটা, যে প্রত্যেকটা মানুষ এখন, বা প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মেয়ে এখন প্রত্যেকেই নানা রকম প্রোগ্রাম, নানা রকম স্টেজ প্রোগ্রাম, জব, সেমিনার, সব কিছুতেই প্রচুর শাড়ি লাগে। আর প্রথমে আমি বলবো, আমি শাড়ি নিয়ে কেন অন্যান্য ওয়েস্টার্ন ড্রেস না নিয়ে শাড়ি নিয়ে আমি কেন কথা বলতে চাই, বা শাড়ি নিয়েই আমি কেন আছি। যত ওয়েস্টার্ন ড্রেসে থাকুক না কেন, শাড়িতে নারী সুন্দর, এবং শাড়ি কোনো দিনই অমিট হয়ে যাবে না। যে যাই ড্রেস পরুক না কেন, কিন্তু শাড়ি মেয়েদের পরতেই হয়। এরা শাড়ি পরলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, একদম পরিপূর্ণ নারী লাগে। যার জন্যই আমি শাড়ি নিয়ে আছি। আর এই দোকানটা আমি করেছি কিন্তু একদম লো বাজেট থেকে শুরু হবে। সব ধরনের কাস্টমার, সব ধরনের, যারা ভাবে যে আমি 5,000 টাকা দিয়ে আমি 5টা শাড়ি কিনবো, যেহেতু আমার 5টা প্রোগ্রাম আমাকে অ্যাটেন্ড করতে হবে 5টা শাড়ি দিয়ে, সেই চিন্তাধারা রেখেই কিন্তু আমি এই পরিকল্পনা করেছি। এই দোকানে কিন্তু এই ধরনের শাড়ি পাওয়া যাবে, তা নয় যে এটা দোকান বলে গদ বাঁধা শাড়ি। ধর্মনগর থেকে অক্ষদীপ মজুমদারের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।